ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ থেকে শুরু করছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। যেমনটা তোমাদেরকে কথা দেওয়া ছিল যে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ শুরু করব। অ্যাকচুয়ালি ঘরের কাজ হচ্ছিল, সেটা সবাইকেই বলেছি, সবাই জানো। বাড়িতে কিছু কাজ চলছিল, যার জন্য ব্লগটা দেওয়া পসিবল হচ্ছিল না। অ্যাকচুয়ালি কোনো পজিশনে আমি পারছিলাম না যেখানে আমি একটা শ্যুট করবো বা ক্যামেরা নিয়ে ঘুরবো, সেই পজিশনই ছিল না। যাই হোক, স্টিল নাও কাজ চলছে, বাট আমি তাও শুরু করে দিলাম। মানে এখন একটুখানি পরিস্থিতি এসছে আর কি ব্লগ করার। তো যাই হোক, ডেইলি আমি যা যা করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। অ্যান্ড আমার কিন্তু খুব সিম্পল একটা লাইফ, মানে ভীষণ সিম্পল আমার লাইফস্টাইল। আমি হয়তো প্রতিদিন তোমাদের সাথে এক্সট্রা করে কিছু দেখাতে পারবো না, বা প্রতিদিন হয়তো আমি আউটিংয়ে যেতে পারবো না, শপিং করতে পারবো না, সেগুলো প্রতিদিন সম্ভব নয়। ডেইলি লাইফস্টাইল ব্লগ মানে আমি ডেইলি যা যা করছি। হ্যাঁ, আমি সারাদিন হয়তো বাড়িতেই থাকতে পারি, বাড়িতে প্রচুর কাজ আছে, মানে সংসার তো, যাদের সংসার আছে তারা তো জানোই। আবার আমার একার হাতে সংসার, মানে পুরো বাড়ির দায়িত্বটাই আমার। তো যাই হোক, প্রচুর কাজ থাকে, প্রচুর কিছু। তো তার থেকে টাইম বের করে আমি একটুখানি বাইরে এদিক ওদিক যাই নিজের মাইন্ডটা ফ্রেশ করার জন্য। সেটা সবারই আশা করি উচিত, সবাই যাইও বটে। তো চলো, এত কথা বলবো না, খুব সিম্পল লাইফস্টাইল আমার। আজ থেকে শুরু করছি, দেখা যাক তোমাদের রেসপন্স কেমন পাই, সেই অনুযায়ী আমি ব্লগ দেব। যদি ভালো রেসপন্স পাই তাহলে হয়তো আমার সপ্তাহে 7 দিনই ব্লগ আসতে পারে। 7 দিনই আমি ব্লগ দেবো, সে যতই কষ্ট হোক না কেন। সারাদিন শ্যুট করে আমি রাতে এডিট করে সকালে পোস্ট করব। আমার যতই খুব শরীর খারাপ না হওয়া অবধি আমি তো এটা করবই। সেটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে। তো চলো তাহলে আজ থেকে শুরু করা যাক। তো এখন হচ্ছে সন্ধ্যে 6টা, আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, ও বেরিয়ে গেল আড়তে। তো এখন হচ্ছে আমি সন্ধে দেব, বিছানা গুছিয়ে সব আমি সন্ধে দেব নিয়ে, এবার এরপর আমি দেব পুজো, সন্ধে দেব। তো চলো দেখতে থাকো তোমরা কি করছি। এবার একটুখানি চা বানিয়ে খাই। চলো, সন্ধ্যাবেলা চা, সকাল আর সন্ধ্যা আমি চা না খেলে মানে পাগল হয়ে যায়। আমি চা খেয়ে তোমাদের সাথে ফিরছি, আর আমি বাজার কলকাতা থেকে কি কি এনেছি সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। তো সবসময় সোফায়, বিছানায় এরম ভাবেই ও বসে বসে খায়।
বসে বিস্কুটটাকে নিয়ে খেলবে, তারপরেও খাবে। তো যাই হোক, আমি এবার ফিরছি তোমাদের সাথে বাজার কলকাতা থেকে যেগুলো কিনেছি সেই সব কালেকশনগুলো নিয়ে। বেশি কিছুই কিনিনি, বাট তাও আমি শেয়ার করে দিচ্ছি। তো ফার্স্ট ওয়ান হচ্ছে এইটা, যেটা আমি পরে আছি, মানে ভীষণ কমফোর্টেবল অ্যান্ড খুব রিজনেবল প্রাইস। এটা গেল ফার্স্ট। এই তো এটা সেকেন্ড। এটাও মানে খুব খুব কমফোর্টেবল, মানে ঘরে রেগুলার ইউজের জন্য তো খুব ভালো। এটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে একটা সেট। আমি অ্যাকচুয়ালি এরকম সেট টাইপের পরতে খুব ভালোবাসি, সবই প্রায় এরকম সেট টাইপেরই আছে। এইটা হচ্ছে উপরের টপ আর এই প্যান্ট, এইটা হচ্ছে সেট গেল। এই হচ্ছে আরেকটা। এটা এগুলো হচ্ছে, এই প্যান্টটা হচ্ছে প্রাইম ফ্যাশন থেকে। এই প্যান্টগুলো খুব কমফোর্টেবল, মানে একদম নরম তুলতুলে। এইটা একটা। আর একটা আমি যেটা পরে আছি সেটাও কিনেছি, এই পিঙ্ক কালার। এই দুটো। এই একটা। এই তিনটে প্যান্ট কিনেছি প্রাইম ফ্যাশন থেকে। আমি এরকম প্যান্ট বাজার কলকাতায় খুঁজছিলাম, বাট পাইনি। যাই হোক, তারপরে এটা হচ্ছে কিনেছি বাজার কলকাতা থেকে। এই শার্টটা ভীষণ ভালো লেগেছে আমার, মানে এতটাই ভালো লেগেছে যে আমি না নিয়ে আর থাকতে পারলাম না। এই শার্ট। আর আমি অ্যাকচুয়ালি শার্ট জিন্স পরতে খুব ভালোবাসি। এটা হচ্ছে পুরো হোয়াইটের উপরে একটা, সুন্দর দেখতে লাগছে। বাই দ্য ওয়ে, বাজার কলকাতায় কালেকশন দেখলাম বেশ ভালো। আমি সচরাচর বাজার কলকাতায় খুব একটা মানে শপিং করি না, বাট এবারে গিয়ে আমার কালেকশন খুব ভালো লাগলো। এই একটা পুরোপুরি পিঙ্ক কালার। এরকম হাফ শার্ট আমি এখনো অবধি ট্রাই করিনি, তো এই ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখা যাক কেমন লাগে, স্টাইল করে আমি দেখাবো। তো এই কমপ্লিট। এবার হচ্ছে বেশ কিছু কিনেছি আমি নেল পলিশ, যেগুলো হচ্ছে আমি পেয়েছি 99। এই বাবা ধরতে পারছি না, 99-এ তিনটে, মানে এই তিনটে হচ্ছে 99, এই তিনটে 99। তো আমি 6টাই নিয়ে নিয়েছি। যাই হোক, এই হলো গেল বাজার কলকাতার আমার কালেকশন। এবার আমি বানাবো ডিনার। দেখা যাক, ওকে ফোন করি ডিনারে কি বানাই, ও যেটা বলবে সেটাই আমি করি। বসে একটু গান শুনি, একটু ফোন কাটি, তারপরে বানাবো ডিনার। ওকে ফোন করলাম, বললো পমফ্রেট মাছের ঝাল করতে আর আলু ভাজা। ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওই করবো। অ্যালেক্সা, প্লে সং বে কামলিয়া বাই অরিজিৎ সিং। তো এইগুলো ব্যাগে ঢোকাই, একটু গান শুনি। আমার ডিনার, মানে আমাদের ডিনার। এই হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, এই হচ্ছে ভাত, এই হবে আলু ভাজা। বাই দ্য ওয়ে, রান্না করতে কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর কি যদি কিছু রেসিপি তোমরা দেখতে চাও সেটাও আমাকে বলো, আমি কিন্তু দেখিয়ে দেবো। আমি সব রান্নাই সব মানে সব পারি। ছোটোবেলায় আমি ক্লাস যখন 5-এ পড়তাম, আমি
মানে ছোটোবেলা থেকে আর কি শখের রান্না করতাম। মানে টুকটাক কিছু টিফিন বানাতাম, যেমন পরোটা, আলুর পরোটা, কচুরি, এইগুলো খুব ভালো বানাতে পারতাম। আমার দিদি জানে, আমার দিদিকে আমি বানিয়ে বানিয়ে খাওয়াতাম, আর ও বলতো খুব ভালো হয়েছে বোন, আবার কর আবার কর। তো এইভাবেই আমার রান্না শেখা। মানে তো এখন বাজে 10টা, আর আমার রান্না তো কমপ্লিট। তো এবারে ও আসলে ডিনার করব, করে দেন একটু ফ্রেশ হবো, হয়ে শুয়ে পড়বো। এটা হচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। তো আমি এখন খাওয়াচ্ছি টফিকে। ওকে ডিনার কমপ্লিট, ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। এবারে জাস্ট নাইট স্কিন কেয়ার করবো, করে আর গুড নাইট। আমি সকালবেলা আবার আসছি সেম ব্লগে। চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 9টা, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এরপর থেকে আমি ব্লগ শ্যুট করবো, সেটা আসবে নেক্সট ব্লগে। তো এই ব্লগটা আপাতত আমি এখানেই এন্ড করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। চলো টাটা।